বৃহস্পতিবার দুপুরে রাজধানীর তেজগাঁও কার্যালয়ে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের ওয়ার্ড নেতাদের সঙ্গে বৈঠক করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, লাশের উপর দাঁড়িয়ে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে বিএনপি। শিক্ষার্থীদের আন্দোলন ঘিরে হত্যা সহিংসতায় বিএনপি জামাতকে দায়ী করে তিনি বলেন, দেশে আবারও সন্ত্রাস চালাতে পারে ঘাপটি মেরে থাকা নাশকতাকারীরা। আজকে যে শান্তিপূর্ণ অবস্থা ফিরে এসেছে, এটাই কিন্তু শেষ কথা। তারা এখনো ঘাপটি মেরে বসে আছে। আমরা বাংলাদেশ বিরোধী, মুক্তিযুদ্ধ বিরোধী, স্বাধীনতা বিরোধী, উন্নয়ন বিরোধী, গণতন্ত্র বিরোধী যে কোনো ষড়যন্ত্র মোকাবেলা করতে আওয়ামী লীগ প্রস্তুত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহিংসতায় নিহত পরিবারের দায়িত্ব নেবেন বলেও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ক্ষতিগ্রস্ত পরিবার সময়ে দায়িত্ব মাননীয় প্রধানমন্ত্রী নেবেন মর্মে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। এদিকে সচিবালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেন, শিক্ষার্থীদের আন্দোলনে সহিংসতার জন্য দায়ী বিএনপি। নাশকতার একটা উন্মত্ত লালসায় যে এই গোষ্ঠী এই কয়দিন ধরে তাণ্ডব চালাবে, একে কি ফখরুল ইসলাম আলমগীর আন্দোলন বলতে চায় কেন? আর এটিকে যদি আন্দোলন বলে তাহলে কার বিরুদ্ধে আন্দোলন? দলটি দেশবিরোধী আন্দোলনের তীব্র সমালোচনাও করেন আওয়ামী লীগের এ নেতা। আজকে নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা।